আমার নাম এখানে বলার প্রয়োজন নেই, কারণ মানুষ আমার নাম শুনলেই হাসত। আমি এখন ২৫, কিন্তু আমার জীবন থেমে গিয়েছিল মাত্র ১৭ বছর বয়সে। আমি জানি না আমার অপরাধটা কি ছিল, শুধু জানতাম আমি একজন মেয়ে, আর আমার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে একজন ডাক্তার হব। সেদিনটা ছিল এক সাধারণ বিকেল। স্কুল শেষে একা বাড়ি ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে ৩ জন ছেলে এসে পথ আটকাল। তারা বলল, এই সময় একা কোথায় যাচ্ছিস? আমি ভয় পেয়েছিলাম, কিছু না বলে হাঁটতে চাইছিলাম, কিন্তু তারা আমাকে যেতে দেয়নি। আমাকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে গেল পাশের জঙ্গল ঘেরা ফাঁকা জায়গায়। আমি চিৎকার করেছিলাম, প্রাণপণে চেষ্টা করেছিলাম, কিন্তু বাতাস ছাড়া কেউ আমার ডাক শোনেনি। যখন জ্ঞান ফিরল, তখন আমি অর্ধনগ্ন, রক্তাক্ত আর পুরোপুরি একা। বাড়ি ফিরে মাকে সব বলেছিলাম। মা চুপ করে কাঁদছিলেন, কিন্তু বাবা, তিনি বলেছিলেন, তুই নিজেই কিছু করিসনি তো? প্রতিবেশীরা বলল, এইসব মেয়ে নিজেরাই এইসব ডেকে আনে। আমি সেই দিনগুলায় আয়নার সামনে দাঁড়াতে পারতাম না। নিজেকে দেখতে ভয় লাগত, নিজের নাম শুনলেও গা কাঁপে। কিন্তু তারপরেও একটা সময় আমি ঠিক করেছিলাম, এই সমাজ যাই বলুক না কেন, আমি নিজেকে ভাঙতে দেব না। আমি শহরে চলে যাই, একটা নারী সহায়তা সংস্থায় যোগ দিই। সেখানে বুঝি আমি একা নই, আমার মতো আরও অনেকে আছো যারা সমাজের মুখের ভয় না পেয়ে লড়ছে। আমি ধীরে ধীরে গড়েছি নিজেকে। আজ আমি একজন কাউন্সেলর। আমার নামে একটা সাপোর্ট গ্রুপ আছে, আলো ফিরে আসুক। আমরা ধর্ষণের শিকার মেয়েদের পাশে দাঁড়াই, আইন, মানসিক সাপোর্ট সব দিই। আমাকে যারা ভাঙতে চেয়েছিল, আজ তারা দেখে আমি ভাঙিনি, আমি শক্তি হয়েছি।